নমস্কার, আমি দিশা। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 26 মার্চ, আর এখন ওই 3:30 মতন বাজে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। প্রায় অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি। ওই ভাই ফোটার সময় তখন গিয়েছিলাম, তো তখন তো থাকিও নি, তখন চলেই এসেছিলাম। ওই সকালে গিয়ে বিকালে চলে এসেছিলাম। তো অনেক দিন পর যাচ্ছি, তো তোমাদের সাথেও একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো এখন আমি রেডি হব, তারপর বেরোবো। 4টে নাগাদ বেরোবো, বাইরে এখনও প্রচণ্ড রোদ, সেই কারণে একটু দেরি করেই বেরোবো। যাই হোক, ব্লগটা দেখতে থাকো। এখন তো বাসন্তী পুজো চলছে, আর আজ তো মহা অষ্টমী, তাই ডিপার্টমেন্টও ছুটি। তার জন্যই হঠাৎ আমাদের মামার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত। ভাবলাম ছুটি যখন আছে, তাহলে একবার দিদা দাদুর সাথে দেখা করেই আসি। আর এর আগে যখন ভাইফোঁটায় গিয়েছিলাম তখন তো থাকা হয়নি, তাই এখন গিয়ে একদিন থেকেও আসবো। বাড়ি থেকে যেতে খুব একটা সময় লাগবে না, ওই 1 ঘন্টা মতন লাগবে। আর আজ তো বাইকে যাচ্ছি না, মা আর আমি মিলে যাচ্ছি। যাই হোক, এবার বেরিয়েও পড়লাম। আর মামার বাড়ির এই রাস্তাটা এই সময়ে পুরো সবুজে ভরপুর হয়ে থাকে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, আর ওই 10 থেকে 15 মিনিটের মতো রাস্তা। এই 5 মিনিট হলো পৌঁছালাম। তবে এখন একটু বাজারে যাব মা আর আমি মিলে। ছোটোবেলায় যখনই মামার বাড়ি আসতাম, বিকেলের দিকে একটু বাজারের দিকে না গেলে মনটা কেমন করতো, তাই যখনই আসতাম ঘুরতে কিন্তু বেরিয়ে যেতাম। এমনকি এখনও কালকের দিনটা থাকছি, তাই কাল যদি আসি অবশ্যই ঘুরিয়ে দেখাবো বাজারটা। এইদিকে বাড়ি এসে দেখি দিদা আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে। তোমরা আমার ভ্লগে আমার দিদা দাদুকে তো হয়তো দেখেছো, তবে এই ভ্লগে আরও একবার দেখে নিতে পারবে। এটা হচ্ছে পরের দিন সকাল, রাত্রে আর কোনো ভিডিও নিইনি। আর সকালে উঠেই দেখি মা এদিকে জল খাবার করছে, আর তার সাথে এতদিন পর এসেছি, কাজের মাঝে মাঝে তো গল্প হতেই আছে। এখন তো বাসন্তী পুজো চলছে, তোমাদের তো আগেই বললাম। দাদুদের বাড়ির পাশেই হনুমান মন্দির, তো ওখানেও পুজো হচ্ছে। বিকেলে ওখানে যাব, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। যাই হোক, এখন ওই 1:30 মতন বাজে, বসলাম এবার দুপুরের খাওয়া দাওয়া করতে। আজ মেনুতে অনেক কিছুই আছে, তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব। আর এবারে না আমি আর মা এসেছি, তেমন কেউ আসেনি, দিয়ে সময়টা একেবারেই কাটতে চাইছে না। অন্য সময়ে মাসি বোনিরা থাকে, তো কীভাবে যে সময়টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। তো এবারে সবাইকে খুব মিস করছি। সবাই সবার কাজে এখন একটু ব্যস্ত আছে। যাই হোক, পরের বার যখন আসবো তখন হয়তো সবাই একসাথেই থাকবো। এখন 5:30। আমি আর মা প্রথমে একটু চারপাশটা ঘুরবো, তারপর সেই সন্ধেবেলায় মন্দিরে যাব। এদিকে আমি দিদাকে বলেছি একটু ছবি তুলবো, তাই সুন্দর করে মাথায় কাপড় দিয়ে নিচ্ছে, যাতে ছবিটা সুন্দর করে আসে। চলো, দিদার সাথে একটা সুন্দর করে ভিডিও নিই, তারপর যাবো আবার দাদুর কাছে। আর এই দিকে মা আর দিদার শাড়ি কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। বাইরে কিন্তু বেশ মেঘও করেছে আজ, তবে বৃষ্টিটা হলে একটু গরমটা কমবে। ওই তো প্যান্ট জামা পরতে হবে না। ওই যে মন্দিরে পুজো হচ্ছে, আর এটা একটা আশ্রম। তো হনুমান মন্দিরটা এই রিসেন্টলি প্রতিষ্ঠা করেছে। দাঁড়াও, তোমাদের সামনে গিয়ে একটু দেখাই। আর এদিকে কিন্তু হালকা হালকা করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।